মহিলাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছিল এতদিন। কিন্তু ব্যাপক পরিবর্তন আসে 2014 সালে, যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন এই দেশের সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে মহিলাদের আত্মনির্ভর হওয়ার সুযোগ দেবে বর্তমান সরকার। এবং বেটি বাঁচাও বেটি পড়াও শুধু আজকের স্লোগান না, আজকে বাস্তবায়িত করছেন। 2014 সাল থেকে 2019, 2019 থেকে 2024 দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদেরকে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে, 2023 সালের সেপ্টেম্বর মাসে, দুঃখিত 2025 সালের সেপ্টেম্বর মাসে নারী শক্তি অধিনিয়ম বিল সেটা আইনে রূপান্তরিত হয় লোকসভা এবং রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার ভোটের মাধ্যমে। সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই বিলের উপর চর্চা হবে, আইনের উপর চর্চা হবে। আমরা গর্বিত, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশের অর্ধেক আবাদিকে, দেশের অর্ধেক ভোটারকে রাজনৈতিক ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এই নারী শক্তি অধিনিয়ম আইন চালু করতে যাচ্ছেন। আজকে মহিলারা রাজনৈতিক ভাবে অংশগ্রহণ করছেন, সরকার পরিবর্তন, সরকার গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, কিন্তু রাজনৈতিক ভাবে প্রতিনিধিত্ব করার যে সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে কোনো সরকার সেটা করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার দিল্লিতে রয়েছে, সেই সরকার সুযোগ দিচ্ছেন গ্রাম থেকে দিল্লি পর্যন্ত মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য 33% রিজার্ভেশন করে আগামী দিনে সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছে। আমরা গর্বিত, আমরা নারী, এবং আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নারীদেরকে এই সম্মান দিচ্ছেন নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে। আজকে দেশ বিকশিত ভারতের দিকে যাচ্ছে। আজকে দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। এবং আমরা এই দেশের যারা অর্ধেক আকাশ, যারা অর্ধেক আবাদী, অর্ধেক ভোটার যারা আমরাও রয়েছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা বিকশিত ভারত করব, এই সংকল্প আমরা নিয়েছি। আজকে এই প্রেস বার্তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে সেই বার্তা দিতে চাই, আমরা নারী, আমরা সব পারি। আমাদেরকে এই সুযোগ করে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার দেশে চলছে, এই সরকারের কারণে আমরা এই সুযোগ পাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানিয়েছি, কারণ আপনারাই হচ্ছেন আমাদের এই রাজ্যের গণতন্ত্রের আরেকটি স্তম্ভ, গণতন্ত্রের পীঠস্থান, যে রাজ্য বিধানসভা এবং দেশের সংসদ। সেই সংসদে আগামী দিনে মহিলারা প্রতিনিধিত্ব করবেন, 33% মহিলারা। সেখানে আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটি নারীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা এই রাজ্যের সরকার পরিবর্তনে যেমন অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং আজকে দলকে সমৃদ্ধশালী করার জন্য এই রাজ্যের মহিলারা যা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তারা যে সম্মান পেতে চলেছে এই দেশের সরকারের মাধ্যমে, সেটা আপনাদের মাধ্যমে প্রত্যেকটি ঘরে পৌঁছাবে, এই আশা আমরা ব্যক্ত করছি। আবারও আপনাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন নারী হিসাবে আমরা আজকে যারা প্রেস বার্তায় উপস্থিত রয়েছি, আমরা কৃতজ্ঞতা জানাই এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি কংগ্রেস সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন, দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, নারী হয়ে তিনি নারীদের এই অধিকারটুকু দিতে পারেননি। এমনকি এই দেশের বিরোধী দলগুলি পর্যন্ত মহিলাদেরকে নিয়ে এই চিন্তা ভাবনা করেননি, যে চিন্তা ভাবনা করেছেন ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তাই গর্বিত, আমরা এই দলের কার্যকর্তা, আমরা এই দলের একটা স্বীকৃতি আমরা পেয়েছি। আজকে আমি যে পজিশনে আছি, এটা একমাত্র আমার যে দলের আইডিওলজিতে আমরা বিশ্বাস করি, আমরা সম্পৃক্ত,
সেই ভারতীয় জনতা পার্টিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা যে জায়গায় রয়েছি সেটা শুধু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সেটা সম্ভব হয়েছে। একজন গরিব মায়ের সন্তান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যে মা তাকে করেছেন, সেই মাতৃ জাতিকে যিনি সম্মান দিচ্ছেন তিনি আর কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আপনাদের মাধ্যমে এই দেশের প্রধানমন্ত্রীকে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সংসদে বিরোধী দলরাও, দলের সমস্ত নেতৃত্বরা, প্রত্যেক সাংসদ এই আইনকে তারা যেন, এই বিলকে তারা যেন সমর্থন করেন এবং দেশের অর্ধেক আবাদীকে যেন রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমরা সবার কাছে আহ্বান রাখবো। আবারও অসংখ্য